ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল রিতিনা রকমারিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার গরুর মাংসের কালা ভুনা তৈরি করে দেখাবো। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমার সবগুলো রেসিপি সবার আগেই পাবেন। তো এই তো আমি কালা ভুনাটা এখানে তৈরি করে নিয়েছি, রান্না করে নিয়েছি। তো এটা দেখতে কিন্তু অসাধারণ আর খেতেও কিন্তু এটা দারুণ স্বাদের। তো আশা করি আমার রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করবেন যারা পারেন না। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে দারুণ স্বাদের এই কালা ভুনাটা তৈরির জন্য আমি এখানে কি কি নিয়েছি। তো মজাদার এই কালো ভুনাটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর পিসগুলো এরকম করেছি। তো আমি এখানে হাড় ও চর্বি সহ মাংসগুলো নিয়েছি। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো পিসগুলো করে নেবেন। আর আমি যেই পাত্রে মাংসটা রান্না করব সেখানেই আমি এটা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো সামান্য পরিমাণে ভেজে গুঁড়ো করে নিয়েছি, হালকা ভেজে। এখানে নিয়েছি জিরা গুঁড়া, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া, এখানে সব ধরনের গরম মশলা গুঁড়া করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কালা ভুনার যে বিশেষ যে মশলাটা সেটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, আর নিয়েছি রাঁধুনি জিরা, আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আমি একটা মশলা এখানে তৈরি করে নিয়েছি। তো আপনারা এটা মশলার দোকানে গিয়ে বললেই মশলাগুলো দিয়ে দেবে। এখানে আমি একটা জয়ফলের 6-7 ভাগের 1 ভাগ পরিমাণ এখানে দিয়েছি। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি নিয়েছি 4টা শুকনো মরিচ, নিয়েছি রসুন কুচি, রসুনের কয়েকটা কোয়া আমি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 2টা দারচিনি, 3টা লং আর কয়েকটা সাদা এলাচ আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি আদা ও রসুন বাটা পরিমাণ মতো। এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আর আমি এখানে নিয়েছি টক দই, এখানে আমি 5-6 চা চামচের মতো টক দই নিয়েছি। এখানে নিয়েছি সরিষার তেল। তো কালা ভুনা রান্নার জন্য অবশ্যই সরিষার তেলটা লাগবে। আর এখানে আমি নিয়েছি বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল সেটা আমি নিয়েছি। তো এখন প্রথমে আমি যেই পাত্রে কালা ভুনাটা রান্না করব সেটাতে মাংসটা নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি সম্পূর্ণটা দিচ্ছি না, আমি কিছুটা রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। আর আমি আপনাদের দেখাবো যে এটা কখন দিতে হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা যেটা নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তো এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে টক দইটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিতে হবে। শুকনো মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। আর আমি যে কালা ভুনার বিশেষ মশলাটা নিয়েছি এটা আমি পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি যে বেরেস্তা করার যে তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো কালা ভুনাতে মশলা আর তেল একটু বেশি পরিমাণে লাগে। এখন আমি হাত দিয়ে এগুলো খুব ভালোভাবে মাখাই নিচ্ছি। তো মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখাই নিতে হবে। তো এইভাবে মাখাই নিতে হবে মাংসগুলো। তো আমি মাংসটা প্রায় 5-6 মিনিট ধরে এভাবে মাখাই নিয়েছি। তো এটা যত ভালোভাবে মাখাই নেবেন কালা ভুনার স্বাদটা তত বেশি ভালো হবে। তো এটা মাখানো হয়ে গেছে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তো মাখানো মাংসটা আমি চুলায় বসাই দিয়েছি। তো এই তো আমি চুলায় বসাই দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আর একটু এভাবে নেড়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো এটা হতে অনেক সময় লাগবে, এটা প্রায় 1 ঘন্টার মতো লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা। তো এর মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে মাংসগুলো নেড়ে দিতে হবে। তো মাংসটা বসানো 10 মিনিট হয়ে গেছে। তো আমি এখন ঢাকনাটা খুলে একটু এভাবে নেড়ে দিচ্ছি। তো এভাবে করে নেড়ে দিতে হবে। তো নেড়ে দেওয়ার পর আবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিতে হবে। আর কালা ভুনাটা অবশ্যই কষাতে কষাতে এটা ভুনা করে নিতে হবে। তো এই তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমি আধা ঘন্টা পর আবার ঢাকনাটা খুলে মাংসটা এভাবে নেড়ে দিচ্ছি। তো এটা এভাবে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এটা ভালোভাবে কষাতে হবে। তো আর পানিটা সামান্য শুকানোর জন্য আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা বসানোর 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো আমি এখন আবার ঢাকনাটা খুলে, তো এই তো পানিটাও প্রায় শুকিয়ে গেছে। তো এভাবে এখন মাংসটা নেড়ে নেড়ে কষায় নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। তো এটা খুব ভালোভাবে কষায় নিতে হবে। তো আমি মাংসটা কিছুক্ষণ ধরে এভাবে কষায় নিয়েছি। নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি কালা ভুনার বিশেষ যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এভাবে। তো এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। তো এবার দেওয়ার পর আমি আবার এভাবে এটা 3-4 মিনিট ধরে একটু এভাবে কষায় নেব। তো এই তো মাংসটা হয়ে গেছে কালা ভুনাটা। তো এখন আমি এটা নামায় ফেলবো। নামায় ফেলার পর যে কাজটা করতে হবে কালা ভুনার স্বাদটা বৃদ্ধি করার জন্য, তো আমি এখন সেটা আপনাদের দেখাবো। তো আমি মাংসটা নামায় নেওয়ার পর চুলায় আর একটা প্যান বসায় দিয়েছি। তো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এটা পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি যে শুকনো মরিচ আর রসুন কুচিটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এগুলো একটু এভাবে ভেজে নিতে হবে। তো এভাবে নেড়ে নেড়ে যে উপকরণগুলো এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, এগুলো একটু এভাবে ভেজে নিতে হবে। তো এটা হচ্ছে কালো ভুনার আসল একটা তো এটা এভাবে দিতে চেষ্টা করবেন, এটা খেতে অনেক ভালো লাগবে। তো আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি এই কালো ভুনাটা তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে ফেলবো। তো কালারটা যখন এরকম হবে এটা নামিয়ে ফেলতে হবে। তো আমি মাংসের কালা ভুনাটা আবার চুলায় বসাই দিয়েছি। তো আমি যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম আমি সামান্য পরিমাণে একটু রেখে দিচ্ছি। এটা আমি পরে দেব যখন আমি পরিবেশনের জন্য রেডি করব। তো এখন আমি এই মাংসটার উপরে এটা সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। তো দেওয়ার পর এটা আবার ভালোভাবে নেড়ে দিতে হবে।
তো আমি এটা ভালোভাবে নেড়ে দেওয়ার পর আবার আমি এটা 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। তো চুলাটা অবশ্যই এই সময় লো ফ্লেমে রাখতে হবে। তো ফোড়ন দেওয়ার 1 মিনিট পর এই তো আমি আবার ঢাকনাটা খুলে দেখি, এই তো এটা হয়ে গেছে। তো এটা কালাভুনাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি একটু আপনাদের উঠে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। তো এই তো আমি কালাভুনাটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি করে ফেলেছি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে তো অসাধারণ। তো আশা করি আপনারা এটা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি একটু দেখাচ্ছি যে এটা কীরকম সিদ্ধ হয়েছে। তো এই তো এটা অনেক ভালোভাবেই সিদ্ধ হয়েছে। এই তো হাত দিয়ে এটা ছেড়া যাচ্ছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল রিতিনা রকমারির সাথেই থাকবেন, কারণ আপনাদের নিয়েই আমার পথ চলা। আল্লাহ হাফেজ।